এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আপনি যদি বিএমস ক্লাব মেম্বার হতে চান, মানে ব্রাঞ্চ ম্যানেজার ক্লাব মেম্বার এজেন্ট, তো এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে এবং এই ব্রাঞ্চ ম্যানেজার ক্লাব মেম্বার এজেন্ট হওয়ার পর আপনি অ্যাডিশনাল কী কী বেনিফিট পাবেন যেটা একজন নর্মাল এজেন্ট পাবেন না। তো এই ভিডিও নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তো কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলবো এই বিএমস ক্লাব মেম্বার কীভাবে হওয়া যায় এবং এই বিএমস ক্লাব মেম্বার হওয়ার পর কী কী বেনিফিট পাবেন। আপনারা এই ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনার অনেক উপকারে আসবে। এই বিএমস ক্লাব মেম্বার এজেন্ট হওয়ার জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটি হলো যে আপনাকে মিনিমাম একটি পলিসি কন্ট্রিবিউট করতে হবে, নেট নাম্বার অফ লাইফস, এর সাথে সাথে আপনাকে দেখতে হবে আপনার ল্যাব সেশন এবং টাইমিং, এর সাথে সাথে কমিশন আর্ন, আপনাকে কিছু কমিশন আর্ন করতে হবে যদি আপনি ক্লাব মেম্বারশিপ অ্যাচিভ করতে চান, রাইট। তো দেখুন এখানে কন্ডিশনে কি বলছে, আপনি যদি বিএমস ক্লাব মেম্বার হতে চান তাহলে আপনাকে কম্পালসারি 15টি লাইভস আপনাকে করতেই হবে মিনিমাম, এটি কিন্তু ম্যান্ডেটরি রয়েছে। এবং এই বিএমস ক্লাব মেম্বার এজেন্ট আপনি দুরকমভাবে হতে পারেন, একটি হলো নেট নাম্বার অফ লাইফস দিয়ে, আরেকটি হলো নেট নাম্বার অফ লাইফ ইন ফোর্স। দেখুন 150টি পলিসি দিয়ে বা 150টি নেট নাম্বার অফ লাইফস ইন ফোর্স দিয়ে, অথবা আপনি নেট নাম্বার অফ লাইফস 50টি করে বছরে পলিসি করে আপনি কিন্তু বিএমস ক্লাব মেম্বার হতে পারবেন। এর সাথে যে কমিশন আর্ন করতে হবে সেটি কিন্তু রিনুয়ালের ক্ষেত্রে 53,000 এবং ফার্স্ট ইয়ার কমিশনের ক্ষেত্রে 37,000, এবং এই রিনুয়াল কমিশন এবং ফার্স্ট ইয়ার কমিশন এটি কিন্তু অ্যাডজাস্টেবল হবে। তো এই এলিজিবিলিটি কন্ডিশনটি আমরা একটু ভালো করে বুঝিয়ে নিই। দেখুন কন্ডিশন নাম্বার 1 হলো যে আপনি বিএমস ক্লাব মেম্বার যদি হতে চান তাহলে আপনাকে মিনিমাম নেট নাম্বার অফ লাইফস 15টি করতেই হবে। লাইফস মানে হলো যে একটি লোকের যদি দুটো পলিসি করান তাহলে লাইফস কিন্তু একটি কাউন্ট হবে, কিন্তু পলিসি হবে আপনার দুটো। তো এখানে বলছে নেট নাম্বার অফ লাইফস 15টি, মানে 15টি আলাদা আলাদা লোকের 15টি পলিসি আপনাকে কিন্তু করতেই হবে। এবং এই বিএমস ক্লাব মেম্বার এজেন্ট দুরকমভাবে হওয়া যায়, একটি হলো নেট নাম্বার অফ লাইফস, মানে 50টি যদি বছরে পলিসি করেন সেই 50টি পলিসি দিয়েও করতে পারবেন, অথবা আপনার পোর্টফোলিওতে 150টি নেট নাম্বার অফ লাইফ ইন ফোর্স পলিসি হতে হবে এবং এটি কন্টিনিউ করতে হবে আপনাকে 3টি ফিনান্সিয়াল ইয়ার, এবং ল্যাব সেশন বিলো 15% থাকতে হবে, এবং রিনুয়াল কমিশন এবং ফার্স্ট ইয়ার কমিশন অ্যাডজাস্ট হবে, যেটা দুটো মিলিয়ে আপনি ধরে রাখুন অলমোস্ট 1 লাখ টাকা ধরে রাখুন আপনি, রাইট। আর এই যে পলিসি যদি আপনি করেন তাহলে 1 লাখ টাকার উপরে কমিশন আর্ন হবেই হবে আপনার। তো এটি হলো এলিজিবিলিটি কন্ডিশন বিএমস ক্লাব মেম্বার এজেন্টের। এর সাথে সাথে যে টাইমের কথা বলবো সেটি কিন্তু ফিনান্সিয়াল ইয়ার অনুযায়ী ধরা হয়। ফিনান্সিয়াল ইয়ার মানে হলো যে 1/4/2025 থেকে 31/3/2026, এটি হলো কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার। আপনি যদি এই কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে টার্গেট নিয়ে থাকেন তাহলে আপনি দুরকমভাবে ক্লাব মেম্বারশিপের জন্য এন্ট্রি নিতে পারেন। একটি আমরা দেখাবো ফর নিউ এন্ট্রি এজেন্ট, মানে আপনি সবে সবে এলআইসিতে এসেছেন, আপনার পোর্টফোলিওতে একটিও পলিসি নেই, আপনি কিভাবে এই ব্রাঞ্চ ম্যানেজার ক্লাব মেম্বার এজেন্ট হবেন। এবং আরেকটি দেখাবো ওল্ড এজেন্ট এন্ট্রি, আপনি অলরেডি এক্সিস্টিং এলআইসির এজেন্ট এবং আপনার পোর্টফোলিওতে নেট নাম্বার অফ লাইফস ইন ফোর্স পলিসি কিন্তু 150টি রয়েছে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে কাজ করলে খুব তাড়াতাড়ি বিএমস ক্লাব মেম্বার হতে পারবেন, অথবা আপনি নতুন এজেন্ট যদি হয়ে থাকেন তাহলে কিভাবে কাজ করলে খুব তাড়াতাড়ি বিএমস ক্লাব মেম্বার হতে পারবেন। তো আসুন আমরা এখন এক্সাম্পলের সাহায্যে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলবো। দেখুন সবার আগে আমি যে কন্ডিশনটা বলেছিলাম সেটা কি, সেটা হলো আপনাকে মিনিমাম নেট নাম্বার অফ লাইফস 15টি পলিসি মিনিমাম কন্ট্রিবিউট করতেই হবে, রাইট। এবং আপনি একজন নতুন এজেন্ট, তো সেক্ষেত্রে আপনার তো পোর্টফোলিওতে 100-150টি বা 120টি বা 250টি পলিসিতে কন্টিনিউ থাকবে না। তো সেক্ষেত্রে আপনার পলিসিতে কি রয়েছে, জিরো পলিসি রয়েছে আপনার শুরুতে। তো সে সময় আপনাকে যেতে হবে কি নেট নাম্বার অফ লাইফস দিয়ে। দেখুন এখানে বলছে, আমি ধরে নিচ্ছি যে ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 এবং 2025-এ আপনি নেট নাম্বার অফ লাইফস করেছেন 50টি, এবং আপনি যেহেতু নতুন এজেন্ট তাই আপনার কিন্তু কোনো রকমভাবে পলিসি ইনফোর্স থাকবে না এক্সিস্টিং, এবং আপনার ল্যাব সেশন ওই বছরের জন্য ধরা হবে না, কারণ আপনি সবে সবে পলিসিগুলো স্টার্ট করেছেন। এবং আপনার যে কমিশন রয়েছে সেটি কিন্তু রিনুয়াল কমিশন থাকবে না। আমি ধরে নিচ্ছি যে এই 50টা যে লাইফস পলিসি করেছেন এর থেকে আপনার 1,20,000 টাকা আর্ন হলো। তো সেক্ষেত্রে দেখুন আপনি কিন্তু এই প্রথম ফিনান্সিয়াল ইয়ার মানে 24-25-এ কিন্তু আপনি এন্ট্রি হলেন বিএমস ক্লাব মেম্বারের জন্য। ক্রাইটেরিয়া কি বলছে, ক্রাইটেরিয়া বলছে নেট নাম্বার অফ লাইফস 50টি করলেন, ল্যাব সেশন বিলো 15%-এর নিচে, যদি আপনি নতুন এজেন্ট থাকেন তাহলে প্রথম বছর কোনো ল্যাব সেশন আপনার আসবে না,
এবং কমিশন আর্ন করতে বলছে 93,000, আপনার এখানে 1,20,000 টাকার উপরে রয়েছে। তো আপনি প্রথমবার বিএমস ক্লাব মেম্বারে এন্ট্রি করলেন, রাইট। সেকেন্ড বছর 2025 এবং 2026 আপনি 51টি লাইভস করলেন, নেট নাম্বার অফ লাইভস, এবং আপনার লাইফ ইন ফোর্স 97 রয়েছে। এই যে 50টি পলিসি করেছেন আগের, এখান থেকে কিছু পলিসি ল্যাপস হবে, তাই না? তো আমি ধরে নিচ্ছি 97 পলিসি ইনফোর্স রয়েছে এবং ল্যাপসেশন বিলো 15%-এর নিচে, এবং আপনার রিনিউয়াল কমিশন এবং ফার্স্ট ইয়ার কমিশন মিলে 1,20,000 টাকা উপরে আপনি ইনকাম করেছেন, 1,25,000 টাকা। তো সেকেন্ড বছর আপনি কিন্তু বিএমস ক্লাব মেম্বারে হিট করবেন বা এন্ট্রি করবেন। এবার 2026 এবং 27-এ আপনি নেট নাম্বার অফ লাইভস আবার 65টি করলেন, যেখানে 50টি করলেও হয়তো আপনি 65 করে দিলেন, এবং আপনার ইনফোর্স লাইফ কিন্তু 140টি হয়ে গেল অলরেডি, এবং আপনার ল্যাপসেশন বিলো 15%-এর নিচে, এবং আপনার রিনিউয়াল কমিশন এবং ফার্স্ট ইয়ার কমিশন 1 লক্ষ টাকার উপরেই ইনকাম হলো। তো দেখেন আপনি কিন্তু পরপর 3 বছর করলেন, এই 2027 এবং 2028-এ ইউ উইল বি বিকাম এ বিএমস ক্লাব মেম্বার এজেন্ট। আপনি কিন্তু 2027 এবং 2028-এ ডাইরেক্ট বিএমস ক্লাব মেম্বার এজেন্ট হয়ে যাবেন। তো এটি কি কন্ডিশনে হলেন? এটি কন্ডিশনে হলেন যে এই কন্ডিশন নাম্বার 2-তে নেট নাম্বার অফ লাইভস বলছে যে বছরে 50টি করতে, এবং যেটি কন্টিনিউ 3 ইয়ার্স আপনাকে 3টি ফিনান্সিয়াল ইয়ার করতে হবে, এবং ল্যাপসেশন বিলো 15%-এর নিচে, এবং ফার্স্ট ইয়ার এবং রিনিউয়াল কমিশন মিলে আপনার মোটামুটি 93,000 হতে হবে। তো এই যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আপনি পুরোপুরি হিট করলেন, এবং 27-28-এ গিয়ে ইউ উইল বি বিকাম এ ফুল বিএমস ক্লাব মেম্বার এজেন্ট। আপনি পুরোপুরি বিএমস ক্লাব মেম্বার এজেন্ট হয়ে যাবেন, এবং বিএমস ক্লাব মেম্বার এজেন্ট হয়ে যাওয়ার পর যা যা সুযোগ সুবিধা রয়েছে সব কিছু আপনি কিন্তু পাবেন। তো এটা আমরা আলোচনা করলাম ফর নিউ এন্ট্রি এজেন্ট। আপনি নতুন এজেন্ট, সবে সবে এলআইসিতে এসেছেন, রাইট। আপনি এভাবে কাজ করতে পারেন, অথবা আপনি যদি পুরনো এজেন্ট হয়ে থাকেন তা সত্ত্বেও আপনি কিন্তু এর নেট নাম্বার অফ লাইভস বছরে 50টি করেও কিন্তু আপনি বিএমস ক্লাব মেম্বার এজেন্ট হতে পারেন। তো এবার আমরা চলে আসি ফর ওল্ড এজেন্ট এন্ট্রি। আপনি এলআইসিতে অনেকদিন ধরে রয়েছেন এবং আপনার পোর্টফোলিওতে 100টি বা 150টি পলিসি লাইফ ইন ফোর্স রয়েছে, মানে এই কন্ডিশন নাম্বার 2, দেখুন নেট নাম্বার অফ লাইফ ইন ফোর্স 150টি করে যদি 3 বছর থাকে কন্টিনিউ, এবং তার সাথে কন্ট্রিবিউশন করতে হবে মিনিমাম 15টি করে পরপর 3 বছর, এবং ল্যাপসেশন যদি বিলো 15% থাকে, এবং এই কমিশন যদি এই টাকাটি আর্ন হয়, তাহলে আপনি কিন্তু বিএমস ক্লাব মেম্বার এজেন্ট হতে পারবেন। তো আসুন সেটাই আমরা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলি। দেখুন একজন এজেন্ট 2024 এবং 2025 ফিনান্সিয়াল ইয়ার ধরছি যে ওনার অলরেডি পলিসি কিন্তু ইনফোর্স রয়েছে 179, এবং ওই বছর উনি নেট নাম্বার অফ লাইভস করলেন কতটি? 16টি। যেহেতু আমি বলছিলাম যে বিএমস ক্লাব মেম্বার এজেন্ট হতে হলে আপনাকে মিনিমাম নেট নাম্বার অফ লাইভস 15টি কিন্তু কন্ট্রিবিউশন করতেই হবে। তো দেখুন এই ব্যক্তিটি 16টি নেট নাম্বার অফ লাইভস কন্ট্রিবিউশন করলেন, এবং টোটাল ওনার কিন্তু লাইফ ইন ইনফোর্স পলিসি 179 হলো। ওনাকে হতে হতো কটি? 150টি। তো 150টির উপরে রয়েছে, ল্যাপসেশন বিলো 15% রয়েছে, এবং কমিশন 1 লক্ষ টাকার উপরে রয়েছে। তো এই 2024 এবং 2025-এ উনি কিন্তু বিএমস ক্লাব মেম্বারের জন্য এন্ট্রি হবেন। সেকেন্ড বছর দেখুন আবার 25-26-এ উনি 18টি লাইভস করলেন, যেখানে করতে হতো 15টি, 18টি করেছেন। নেট নাম্বার অফ লাইফ ইন ইনফোর্স 189 হয়েছে, এবং ল্যাপসেশন ধরে নিয়েছি 15%-এর নিচে, কমিশন ঠিকঠাক আর্ন করেছেন 1 লক্ষ টাকার উপরেই। 2026 এবং 2027-এ উনি আবার করেছেন 24টি লাইভস, করতে হতো কতটি? 15টি, করেছেন 24টি, ভেরি গুড। এবং লাইফ ইন ইনফোর্স ওনার রাখতে হতো কতটি? 150টি, উনি করেছে কতটি? দেখুন 198, ল্যাপসেশন বিলো 15%-এর নিচে, এবং কমিশন আর্ন করেছে 1 লক্ষ টাকার উপরে। 2027 এবং 2028-এ কিন্তু উনি ডাইরেক্ট বিএমস ক্লাব মেম্বার এজেন্ট হয়ে যাবেন। তো দেখুন দুটো ক্রাইটেরিয়া দুরকমভাবে কাজ করলো। এই যে 2 নম্বর এক্সাম্পল দেখালাম, এখানে কিন্তু যেটি কাজ করলো সেটি কিন্তু নেট নাম্বার অফ লাইফ ইন ফোর্স, ওনার কাছে অলরেডি 150টি লাইফ ইন ফোর্স পলিসি অলরেডি ছিল। তো সেই জন্য উনি কিন্তু মিনিমাম কন্ট্রিবিউশন 15টি লাইভস করেও কিন্তু বিএমস ক্লাব মেম্বার হতে পারলেন। এর সাথে ল্যাপসেশন এবং কমিশন কিন্তু ওনাকে মাথায় রাখতেই হবে, যাতে এটি বিলো 15% নিচে থাকে, এবং কমিশন যাতে 1 লক্ষ টাকার কাছাকাছি ইনকাম হয়ে থাকে। তো এটি যদি হয়ে যায় তাহলে 27-28-এ উনি কিন্তু বিএমস ক্লাব মেম্বার এজেন্ট হয়ে যাবেন। এবং আগের যে এক্সাম্পলটি দেখালাম সেটি কি ছিল? ওনার এক্সিস্টিং পলিসি ছিল না, হতে পারে 2টি, 5টি, 10টি, 20টি। তো সেক্ষেত্রে তো ওনার 150টির নিচে পলিসি ইনফোর্স ছিল, তাই না? তো সেক্ষেত্রে ওনাকে টার্গেট নিতে হবে 50 করে। তো 50-র উপরে করেছে প্রতি 3 বছর পর। তো সেক্ষেত্রে উনি 50 করে করেছে এভরি ফিনান্সিয়াল ইয়ার, 50-র উপরে। কমিশনও ঠিকঠাক আর্ন করেছেন, এবং
ল্যাপসেশন বিলো 15%-এর নিচে। তো সেক্ষেত্রে উনি 28.5-এ বিএমএস ক্লাব মেম্বার হলেন। তো দুটো ক্রাইটেরিয়া আলাদা। তো আপনাকে এখন বুঝে নিতে হবে, আপনার কাছে যদি অলরেডি এক্সিস্টিং পলিসি থাকে ধরেন 150টির উপরে, তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি নেট নাম্বার অফ লাইফস 15টি দিয়ে আপনি চেষ্টা করবেন, দেখবেন আপনার টার্গেটটি ফুলফিল হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এবং আপনি যদি সবে সময় নতুন এজেন্ট হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো নেট নাম্বার অফ লাইফস দিয়ে করার চেষ্টা করবেন। 50টি করলেই আপনি কিন্তু বিএমএস ক্লাব মেম্বার এজেন্ট হয়ে যাবেন। এবং এই যে বিএমএস ক্লাব মেম্বার এজেন্ট হয়ে গেছেন, তো এটি হয়ে যাওয়ার পর আপনি কি বেনিফিট পাবেন যেটি একজন নর্মাল এজেন্ট পাবেন না। তো দেখুন, প্রমোশনাল গিফট, আপনার জন্য এলআইসি অফ ইন্ডিয়া প্রমোশনাল গিফট হিসাবে 500 টাকা অ্যালসমেন্ট দিবে, যেটি রিম্বার্সমেন্টে আপনাকে কিন্তু ক্লেম নিতে হবে, রাইট। আপনার ডায়েরি হবে, আপনার পেন সেন এগুলো কেনার জন্য কিন্তু আপনি পাবেন 500 টাকা। ক্লাব কনভেনশন, বিএমএস ক্লাব মেম্বার এজেন্ট হওয়ার পর আপনি কিন্তু ক্লাব কনভেনশনের জন্য যেতে পারবেন, এবং তার জন্য আপনাকে কিন্তু প্রতি পার ডে হিসাবে 300 টাকা করে অ্যাডিশনাল কোম্পানি পেমেন্ট করবে বা এলআইসি অফ ইন্ডিয়া আপনাকে পেমেন্ট করবে, আপনি যেহেতু ব্রাঞ্চ ম্যানেজার ক্লাব মেম্বার এজেন্ট বলে তাই। এবং আপনি এই ক্লাব কনভেনশনে যাওয়ার জন্য আপনার যা বিল হবে, আপনি কিন্তু সেকেন্ড ক্লাস এসি রুমে কিন্তু আপনি ট্রাভেল করতে পারবেন ট্রেনের ক্ষেত্রে, যার ভাড়া পুরোপুরি এলআইসি অফ ইন্ডিয়া আপনাকে দেবে। মোটর সাইকেল অ্যাডভান্স, আপনার একটি বাইক লাগবে, তো আপনার ফুল পারচেস প্রাইস অথবা লাস্ট 2 ইয়ার্স রিনুয়াল কমিশনে যেই রয়েছে অ্যামাউন্ট, তার 75% অ্যামাউন্ট কিন্তু আপনাকে পেমেন্ট করে দেবে এলআইসি পুরোপুরি আপনার বাইক কেনার জন্য, এবং যেটি পুরোপুরি ইন্টারেস্ট ফ্রি হবে, এবং আপনার থেকে রিকভার করবে 36 মান্থে, অথবা এখন মনে হয় 5 বছর করে দিয়েছে, রাইট। তো আপনার বাইক লাগবে, সেই বাইকের জন্য কিন্তু এলআইসি অফ ইন্ডিয়া উইদাউট ইন্টারেস্ট ফ্রি বাইক কেনার টাকাও দিবে এলআইসি অফ ইন্ডিয়া। নেক্সট, ফেস্টিভ্যাল অ্যাডভান্স। এখন কিছুদিন আগে দুর্গাপূজা গেল বা সামনে বড়দিন আসছে, আপনি যদি ফেস্টিভ্যাল অ্যাডভান্স নিতে চান, আপনি যদি বিএমএস ক্লাব মেম্বার এজেন্ট হন, একটি নর্মাল শুধুমাত্র ফর্ম ফিল আপ করে জমা করবেন, আপনাকে সঙ্গে সঙ্গে 15,000 টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে এলআইসি অফ ইন্ডিয়া উইদাউট ইন্টারেস্টে, এবং যেটি আপনার থেকে রিকভার করবে এলআইসি অফ ইন্ডিয়া 10টি ইনস্টলমেন্টে, রাইট। তো এই ফেস্টিভ্যাল অ্যাডভান্সও একজন বিএমএস ক্লাব মেম্বার এজেন্ট পেয়ে থাকে 15,000 টাকা। লেটার হেডস অ্যান্ড রিকমেন্ডস, আপনার যে ভিজিটিং কার্ড রয়েছে, লেটার হেডস রয়েছে, সেগুলো বানানোর জন্য এলআইসি অফ ইন্ডিয়া পেমেন্ট করে 300 + 100 মানে 400 টাকা। নেক্সট, গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম, আপনাকে এবং আপনার স্পাউস এই দুজনের গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম থাকবে 55,000, যার জন্য কোনো রকমভাবে আপনাকে প্রিমিয়াম দিতে হবে না, এলআইসি অফ ইন্ডিয়া ফ্রি অফ কস্ট আপনাকে এটি দিয়ে থাকবে, এবং আপ টু 85 এজ পর্যন্ত, আপনার 85 বছর পর্যন্ত এলআইসি অফ ইন্ডিয়া এই গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমের মধ্য দিয়ে ফ্রি অফ কস্টে আপনাকে কিন্তু বেনিফিট প্রোভাইডেড করবে। গ্রুপ মেডিকেল স্কিম, আপনি একজন যদি বিএমএস ক্লাব মেম্বার এজেন্ট হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু এই গ্রুপ মেডিকেল স্কিমের আওতায় চলে আসবেন, আপনি এবং আপনার স্পাউস। বছরে 2 লাখ টাকা পর্যন্ত ট্রিটমেন্ট ফ্রি অফ কস্ট এলআইসি কিন্তু বিয়ার করবে, তার জন্য আপনাকে কিন্তু কোনোরকমভাবে প্রিমিয়াম দিতে হবে না। এলআইসিও চায় তার এজেন্ট যাতে ভালো করে থাকতে পারে, যদি কোনো বিপদে আপদে দরকারও পড়ে যায় মেডিক্লেমের দিক থেকে, তাহলে আপ টু 2 লাখ টাকা কিন্তু এলআইসি অফ ইন্ডিয়া আপনার ক্লেমের জন্য রিম্বার্সমেন্টে পেমেন্ট করবে আপনাকে, এবং আপনার স্পাউসকেও কভার করবে আপনার গ্রুপ মেডিক্লেম স্কিমের মধ্য দিয়ে। নেক্সট, এমএচআর রিমিট, মোলার হাজার রিপোর্ট, আপনি ধরেন 5 লাখ টাকার পলিসি করছেন, আপনি ধরেন 10 লাখ টাকার পলিসি করছেন, আপ টু আপনি 20 লাখ টাকার পলিসি আপনার সাইন দিয়ে কিন্তু পাস হয়ে যাবে, আপনার কিন্তু ডিওর সাইন দরকার নেই। এবং আপনি যদি নর্মাল একজন হয়ে থাকেন এবং আপনার 5 লক্ষ টাকার পলিসি যখন আপনি করাতে যাবেন, সে সময় কিন্তু আপনার সাইন দিয়ে পলিসি পাস হবে না। তো এই মোরাল হাজার রিপোর্ট বা এমএচআর আপ টু 20 লাখ টাকার পলিসি আপনি কিন্তু করে দিতে পারবেন। তো টোটাল আমরা যদি ইনকাম দেখি, আপনি কমিশন আর্ন করছেন, এর সাথে টোটাল এক্সট্রা ইনকাম আমরা যদি ধরি, দেখুন অফিস অ্যালাউন্সমেন্ট হিসাবে 1000 টাকা, টেলিফোন বিল হিসাবে 1800 টাকা, সেলস গিফট আইটেম হিসাবে 500 টাকা, কনভেনশন এবং সেকেন্ড ক্লাস এসি ফেয়ার অনুযায়ী যদি ধরেন আমরা ধরি, দেখুন 300 + 1500, মোটরসাইকেল লোন ইন্টারেস্ট ফি, আপনি যদি 1 লাখ টাকার বাইক কেনেন তাহলে দেখবেন আপনার 30 থেকে 40 হাজার টাকা ইন্টারেস্ট দিতে হবে, তো এই পুরো ইন্টারেস্টটি এলআইসি অফ ইন্ডিয়া দিচ্ছে। গ্রুপ ইন্স্যুরেন্স, আপনি যদি গ্রুপ ইন্স্যুরেন্স নিতে চান 55,000 টাকার 3,000 টাকা 4,000 টাকা প্রিমিয়াম জমা করতে হবে। মেডিক্লেম ইন্স্যুরেন্স যদি আপনি 2 লাখ টাকা দিতে চান, মোটামুটি ধরেন 8,000 টাকা আপনাকে প্রিমিয়াম দিতে হবে। এবং ফেস্টিভ্যাল অ্যাডভান্স তো রয়েছে, ইন্টারেস্ট ফি 15,000 টাকা এলআইসি অফ ইন্ডিয়া প্রত্যেকটি ব্রাঞ্চ ম্যানেজার ক্লাব মেম্বার এজেন্টকে দিয়ে থাকে। তো এগুলো যদি আমরা যোগ করি তাহলে বন্ধুরা অনেক টাকা কিন্তু
একজন বিএমএস ক্লাব মেম্বার এজেন্ট পেয়ে থাকে, যেটা ফ্রি অফ কস্ট। আপনাকে কী করতে হবে, আপনাকে শুধুমাত্র বছরে 15টি করে পলিসি করতে হবে, অথবা আপনার পোর্টফোলিওতে 150টি পলিসি যদি এনফোর্স থাকে তাহলে কিন্তু আপনি বিএমএস ক্লাব মেম্বার এজেন্ট হয়ে যাবেন এবং আপনি এই সুযোগ সুবিধা পাওয়া শুরু করবেন। এবং এর সাথে কী রয়েছে, গ্র্যাচুইটি রয়েছে 5 লক্ষ টাকা পর্যন্ত। আপনি বিএমএস ক্লাব মেম্বার এজেন্ট, এখন তো গ্র্যাচুইটি সমস্ত এজেন্টের জন্য দেওয়া রয়েছে, তা সত্ত্বেও আপনি কিন্তু এই গ্র্যাচুইটি পাবেন 5 লক্ষ টাকা পর্যন্ত। এবং গ্রুপ ইন্স্যুরেন্স ফর কনফার্ম টায়ার্ড এজেন্ট, এলআইসি অফ ইন্ডিয়া অ্যাডিশনাল একটি গ্রুপ ইন্স্যুরেন্স দিয়েছে, যার জন্য এলআইসি অফ ইন্ডিয়া খুব একটি নমিনাল প্রিমিয়াম আপনার থেকে কাটে। আপনি যদি ধরেন মোর দেন 10 বছরের উপরে এলআইসিতে কাজ করছেন, 12 লাখ টাকার গ্রুপ ইন্স্যুরেন্স এলআইসির পক্ষ থেকে দেওয়া হবে। আপনারা যদি পলিসি ইয়ার দেখুন 3 থেকে 5 বছরের মধ্যে হয় তাহলে 5 লক্ষ টাকার গ্রুপ ইন্স্যুরেন্স দেওয়া হবে। এর সাথে দেওয়ার হচ্ছে এভরি মান্থ অ্যাক্টিভ, যদি আপনি প্রতি মাসে একটি করে যদি পলিসি অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভ করলেই আপনাকে কিন্তু অ্যাডিশনাল 2 লাখ টাকার ইন্স্যুরেন্সও কভারেজ দেওয়া হচ্ছে। তো দেখুন বন্ধু, এলআইসিতে অনেক সুবিধা রয়েছে, শুধুমাত্র আপনাকে একটু কাজ করতে হবে, একটু খাটতে হবে। যদি আপনি এই গ্রুপ মেডিকেল স্কিম নিতে চান, গ্রুপ ইন্স্যুরেন্স নিতে চান, লেটার হেড পেড এবং ইকুইপমেন্টস সব কিছুর জন্য এলআইসি অফ ইন্ডিয়া পেমেন্ট করবে, ফেস্টিভ্যাল অ্যাডভান্স পাবেন, মোটরসাইকেল ইন্টারেস্ট ফ্রি লোন পাবেন, ক্লাব কনভেনশনে যাওয়ার সুযোগ পাবেন, প্রমোশন গিফটের জন্য আপনি 500 টাকা পাবেন। তো এগুলোর জন্য আপনাকে কী করতে হবে, বছরে শুধুমাত্র 50টি লাইফস অথবা 150টি লাইফ ইন ইনফোর্স পলিসি আপনার পোর্টফোলিও থাকতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন, অন্তত মাসে 4টি থেকে 5টি পলিসি করেও আপনি কিন্তু এই ব্রাঞ্চ ম্যানেজার ক্লাব মেম্বার এজেন্ট হতে পারবেন। এবং এই ব্রাঞ্চ ম্যানেজার ক্লাব মেম্বার হয়ে যাওয়ার পরেও আপনি কিন্তু অনেক অ্যাডিশনাল বেনিফিট পাবেন, যেটা আমরা ভিডিওতে আলোচনা করেছি। এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন। আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি টেক। ধন্যবাদ, নমস্কার।